বন্ধুরা এখন করে লাইতেছি করলা ভাজি। তো করলাটি আগে কাটটা দিয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে সেটা আমি এটি কড়া করিয়ে ভাজা লাইতেছি। আর এই গরম গরম করলা ভাজি দিয়ে গরম ভাত খেতে খুবই দারুণ লাগে। আর এখানে লয়ে লাইছি মাছের একটা আইটেম করুম। তো এদিকে লয়ে লাইছি ট্যাংরা মাছ, নুন হলুদ লঙ্কার গুঁড়া দিয়ে সেটা মাইখা লাইছি। আর এটি আগে কাটটা ধুয়ে পরিষ্কার করে লাইছি আমি। তো কড়া গরম করে মাছটা আমি একে একে সবটি মাছ দিয়েছি, দিয়ে সেটা আমি এই পেট ও পেট দুনো পেট করে সেটাই মাছটি একদম কড়া করে ভাজুম। যেহেতু একটু মাছের এটা কারি করুম, তো তার লেগে এটা একটু বেশি ভাজুম। তো একটু বেশি ভাজছি, ভাজছে সেটা দিকে মশলা দিয়ে লাইছি কড়া গরম করে তেল আর একটু তেল দিয়ে সেটা দিয়ে লাইছি কাঁচা লঙ্কা বাটা, হলুদ লবণ আর এদিকে দিয়ে লাইছি ধনিয়া জিরা। আর এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে তরকারি এটা করুম, এর মধ্যে গুঁড়া লঙ্কা কখনো দিতাম না। তো আমার ঝোল মশলাটা কষে গেছে, দিয়ে লাইছি জল, ঝোলের জাল উঠে গেছে মাছটি দিয়া। তা আমার মাছটি দেখো হয়েও গেছে মাছের তরকারিটা, মাছের কারিটা। আর এখানে আবার কইরালামও চাল কুমড়ের তরকারি। তো চাল কুমড়টি আমি আগে কাটটা এটি রেডি করছি, তখন এটি কুচি কুচি করে আরও রেডি কইরালামও। রেডি করে রসুন পেঁয়াজ লইছি এটি করুন শীতল দিয়া। তো এদিকে কড়া গরম করে আমি শীতলটি দিয়ে লাইছি, দিয়ে আস্তে আস্তে কাঁচা লঙ্কা দিয়েছি, চাল কুমড়ও দিয়েছি, দিয়ে আসলে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এখানে দিয়ে এলাম নুন আর হলুদ, এখানে আর কোনো কিছুই ব্যবহার করতাম না। আর এটা কাঁচা লঙ্কা বাটা আর দিছি না, কাঁচা লঙ্কা আসতেই দিয়ে আসে ওখানে আমি দিয়ে এলাম ঢাইকা নাড়াচাড়া দিয়া। তো এটা আমার সিদ্ধ হয়ে যাবো গা, আর এটা একদম শীতলের সঙ্গে মিক্সড হয়ে যাব। তো এখন দেখো আমার তরকারিটা হয়েও গেছে, আর এটা রাখবো শুকনা শুকনা। এটা খাইতে খুব দারুণ লাগে এই তরকারিটা।